যাক, তাহলে ফাইনালি হইচই এরকম আরেকটা ডাইরেক্টর পেলো যিনি হইচইয়ের হয়ে ভালো কাজ দর্শকদের উপহার দিতে পারবে। হইচইয়ের তো বদনাম যে কোনো কাজই ভালো হয় না, এবং সত্যি ভালো হয় না। কিন্তু যখন নির্ঝর মিত্রর কাছ থেকে কোনো কাজ আসে, সেটার প্রতি এক্সপেকটেশন বেড়ে যায়, কারণ তার প্রিভিয়াস কাজ ডাইনির মতো কাজ বা শিকারপুরের মতো কাজ আমাদেরকে ভাবতে বাধ্য করেছে, আমাদেরকে বারবার মনে করিয়েছে যে না, আরেকজন হয়তো ভালো ডাইরেক্টর এসছে যে কাজটা জানে, যে দর্শককে ভালো কিছু উপহার দিতে পারবে। এবং সেই জন্যই নির্ঝর মিত্রর কাছ থেকে আমরা কিন্তু ভালো কাজের আশা করি। তার আর একটা নতুন কাজ এসছে বীরাঙ্গনা, যেখানে লিড রোলটা প্লে করছে সন্দীপ্তা দি। কেমন হলো সিরিজটা সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। হইচইতে আছে 7টা এপিসোডের সিরিজ, প্রত্যেকটা এপিসোডের রানিং লেন্থ 20 থেকে 22 মিনিটের মধ্যে। এইবার এই সিরিজটা হলো কেমন, তার যে প্রিভিয়াস কাজ সেই কাজের মানটা রাখতে পারলো বা সেই লেভেলটাকে টাচ করতে পারলো, নাকি এই সিরিজটা একটু নিচে রয়ে গেল, সেই সবকিছু নিয়ে কথা বলবো এই ভিডিওতে। এইবারের গল্পটা যদি আমি আপনাদেরকে আগে একটুখানি বলে দিই, খুব সিম্পল করে গল্পটা বলছি, ঠিক আছে? শহরে কিছু খুন হচ্ছে, এবং তারা কারা? তারা হচ্ছে মহিলাদের খুন হচ্ছে, এবং ফুলশয্যার রাতে খুন হচ্ছে। কে করছে এই খুনগুলো সেটাই ইনভেস্টিগেট করতে আসছে সন্দীপ্তা দি। শেষ অব্দি সে খুনিকে ধরতে পারে না, এই নিয়েই এই গোটা সিরিজটা হতে চলেছে। এবার যদি এই সিরিজটার পজিটিভ দিক নিয়ে কথা বলি, দেখুন, যখন এই সিরিজটা আপনি দেখা চালু করবেন তখনই না আপনার 3টে কন্টেন্টের কথা বারবার মনে পড়বে। একটা হচ্ছে সানি দেওল দুর্গার সলমানের চুপ, আরেকটা হচ্ছে রানী মুখার্জির মর্দানি, এবং আরেকটা হচ্ছে রাত শাসন। এই 3টে কন্টেন্টের কথা বারবার মনে পড়বে। এবার একটা প্রশ্ন করতেই পারেন যে ভাই তাহলে আর দেখে কি লাভ, এটা তাহলে কপি সিরিজ। না, কপি না, ইন্সপায়ার্ড বলতে পারেন, এবং ভালোভাবে ইন্সপিরেশন নিয়ে করা হয়েছে। এরকম না যে ইন্সপিরেশনও নেওয়া হয়েছে এবং সেটাতে ধেরিয়েছে, না, ইন্সপিরেশন নিয়েছে সেটা ঠিক কথা, কিন্তু সেটাকে ভালোভাবে ইউটিলাইজও তারা করতে পেরেছে। এবং প্রথম পজিটিভ দিক হচ্ছে এই সিরিজের একটা ডিপার্টমেন্ট খুব উইক। কি ডিপার্টমেন্ট সেটা আমি পরে আসছি, কিন্তু সেই ডিপার্টমেন্টের দোষগুলোকে বা খামতিগুলোকে ঢাকার জন্য আরেকটা ডিপার্টমেন্ট উঠে আসে, সেটা হচ্ছে এই সিনেমার ট্রিটমেন্ট। এখানে যেভাবে ট্রিটমেন্ট করা হয়েছে না সিরিজটার, সেই ট্রিটমেন্টটা খুব ভালো লাগে দেখতে। এর যে একটা ডিপার্টমেন্ট একটু খামতি লাগছে বা দুর্বল লাগছে, সেই কথাটা না আমরা ভুলে যাই একটা টাইমের পর গিয়ে। যেহেতু আমি অনেক সিনেমা দেখি, বা আমরা যারা রিভিউ করি তারা প্রতিনিয়ত অনেক সিনেমা দেখি, তাই আমাদের সেটা মাথায় সবসময় চলতে থাকে। কিন্তু যারা অনেক কন্টেন্ট দেখে না, বা যারা হইচইয়ের পার্টিকুলার দর্শক, তাদের না সেই জিনিসটা কোথাও গিয়ে তারা ভুলে যেতে শুরু করবে যে আচ্ছা এই ডিপার্টমেন্টটা উইক, কারণ ট্রিটমেন্টটা এত ভালো করে করা হয়েছে, ট্রিটমেন্টটা সাজিয়ে গুছিয়ে করা হয়েছে। ট্রিটমেন্টের মধ্যে এই ধরুন যে একটা সিন থেকে আরেকটা সিনে ট্রানজিশন হচ্ছে, সেই ট্রানজিশনটা স্মুথ, দেখতে ভালো লাগে। এখানে না দুটো টাইম লাইনের মধ্যে গল্পটা চলে, পাস্ট এবং প্রেজেন্ট। পাস্টেও দুটো ক্যারেক্টারের পাস্ট একসাথে দেখানো হচ্ছে। এবার যখন গল্পটা বারবার পাস্ট আর প্রেজেন্টের মধ্যে মুভ করছে, সেখানে জিনিসটা স্মুথ লাগে দেখতে, জার্কটা ফিল হয় না, সেখানে জিনিসটা খুব অর্গানিক লাগে দেখতে। এই যে ট্রিটমেন্ট গুলো, সেগুলো খুব স্টাইলাইজ ভাবে করা, ভালো লাগে দেখতে। চেনা গল্পের মধ্যে একটা অচেনা ট্রিটমেন্ট দেখতে পাচ্ছি সেরকম লাগে, এবং ট্রিটমেন্টটা বারবার না আপনাকে ফিল করায় যে হ্যাঁ, এই যে ডাইরেক্টর, সেই ডাইরেক্টর কিন্তু কাজ জানে। খামতি আছে, এই কাজেও কিছু খামতি আছে, কিন্তু মেকার কাজ জানে, ভালো কাজ ডেলিভার করার ক্ষমতা রাখে। ট্রিটমেন্ট দিয়ে বারবার তিনি সেটা প্রমাণ করে দিচ্ছেন। এবং এখানে না কিছু পুরনো বাংলা গানের ইউজ করা হয়েছে, এবং সেগুলো এত ভালো জায়গায় আসে, ওই জায়গাগুলো না আপনাকে মজা দেয়। সেটা দুই পৃথিবী হোক অথবা প্রেম আমারের গান হোক, সেটা আউটস্ট্যান্ডিং ভাবে ওয়ার্ক করে, বোঝে না সে বোঝে না হোক। এই গানগুলোকে যেভাবে আনা হয়েছে এবং যেই মোমেন্টে আনা হয়েছে, আপনার মনে হবে যে একটা থ্রিলার একটা কন্টেন্ট চলছে, সেখানে একটা স্যাড সং বাজছে, এবং সেটা যেভাবে করা হয়েছে, যে মোমেন্টে আনা হয়েছে, সেটা ভালো লাগে, সেটা শুনতে ভালো লাগে, দেখতে ভালো লাগে, মজা দেয়। এখানে এই সিরিজটা ইমোশনাল করতে পারে। এখানে মা এবং ছেলের সম্পর্ক, এখানে বাবা মেয়ের সম্পর্ক, সেই সম্পর্কগুলো কিন্তু ইমোশনাল করতে পারে আপনাকে। এরকম না আপনি হাউ হাউ করে কাঁদবেন বা চোখের কোনায় জল চলে আসবে, কিন্তু আপনার একটা খারাপ লাগার জায়গা তৈরি হবে, এবং ইমোশনটা কিন্তু আমার জন্য অন্তত ওয়ার্ক করেছে। এই সিরিজে কি খালি ইমোশন আছে? না, ইমোশনের সাথে এখানে কমেডিও আছে, এবং এখানে মেনলি কমেডিটা করেছে প্রতীক দত্ত। এখানে কমেডি যেভাবে ওয়ার্ক করেছে সেটা আউটস্ট্যান্ডিং। সেটা মানে একটা জায়গায় বলছেন উনি যে আপনি ইনভেস্টিগেশন করতে গিয়ে এত হেগে ছড়িয়েছেন
যে সেটা শক্ত হয়ে গেছে কাঠের মতো, সেটা জল দিয়েও উঠানো যাচ্ছে না, হাত দিয়ে খুঁড়ে খুঁড়ে উঠাতে হচ্ছে, এরকম ধরনের কমেডি পাঞ্চ লাইন। বা এক জায়গায় বলছে সন্দীপটা, মানে সন্দীপটার দিকে দেখে যে কি এ তো হা হা করে মুখের গন্ধ শুকছে, এ কি কিসফিস করবে নাকি, মানে চুমু ফুমু খাবে নাকি, এরকম ধরনের কমেডি পাঞ্চ লাইন আছে। এবং সেগুলো না অর্গানিক লাগে, খুব বেশি নেই কিন্তু যেটুকু আছে সেগুলো ভালো। এই ইমোশন আর কমেডি এই দুটোর ব্যালেন্সটা না খুব ভালো হয়েছে। তার সঙ্গে এখানে একটা মেসেজ দেওয়া হয়, সেই মেসেজটা আন্ডারলাইন করা নয় কিন্তু তবু আমাদের কাছে ভালোভাবে উঠে আসে। সেটা হচ্ছে আপনার পরিস্থিতি ঠিক করে দেয় না যে আপনি পরবর্তীকালে গিয়ে কি হবেন, আপনি পরবর্তীকালে গিয়ে কি হবেন সেটা ঠিক করে দেয় আপনার শিক্ষা। এখানে দেখানো হচ্ছে দুটো মানুষ একই পরিস্থিতি থেকে উঠে আসছে, একজন হিরো হচ্ছে, একজন ভিলেন হচ্ছে। পরিস্থিতিটা ম্যাটার করে না, করে শিক্ষাটা। এই যে মেসেজটা এখানে তুলে ধরা হয়েছে সেটা খুব সুন্দর। এবং এখানের বা এই সিরিজের সব থেকে বড় পজিটিভ দিক হচ্ছে এর পারফরমেন্সেস। সন্দীপতাদি নিজের জায়গায় খুব ভালো। এবার এই ক্যারেক্টারটাকে অনেকে না রানী মুখার্জির মার্দানির ক্যারেক্টারটার সাথে তুলনা করছেন। এবার সেই মানে এই ক্যারেক্টারটা রানী মুখার্জি হয়ে উঠতে পারলো কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন থেকে যায়, সেটা আমি বলবো না, সেটা আপনি সিনেমা মানে সিরিজটা দেখলে আপনি নিজেই বিচার করে নিতে পারবেন। সেটা নিয়ে একটা প্রশ্ন থেকে যায়, কিন্তু সন্দীপতাদি নিজের জায়গায় ভালো। প্রতীক দত্ত যখন থেকে আসে তখন থেকে সিরিজটা আপলিফট করে, কমেডি জায়গাগুলো আসে এবং সেগুলো দেখতে মজা লাগে। এবং এখানে একজনের কথা না বললেই নয়, সেটা হচ্ছে লাফটার সেন, যাকে আপনারা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে চেনেন, কমেডি ভিডিও বানায় এবং আপনাদের অনেকেরই পছন্দের, আপনারা অনেকেই চেনেন, আপনারা ভিডিও দেখেন। এবার এই ক্যারেক্টারটাকে যেভাবে ইউজ করা হয়েছে, কারণ দেখুন সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট ক্রিয়েটর এরকম তো আগেও হয়েছে যে তারা সিনেমা চান্স পেয়েছে, সিরিজে চান্স পেয়েছে, কিন্তু এই প্রশ্নটা আমরা সবসময় করেছি যে তাদেরকে খালি তাদের ফ্যান ক্যাটার করার জন্য নিয়ে আসা হচ্ছে, তাদের ফেস ভ্যালুটার জন্য নিয়ে আসা হচ্ছে, তাদেরকে প্রপারলি ইউজ করা হচ্ছে না। এর আগে আমরা দেখেছি বাঁকুড়া মিমসকে, এর আগে আমরা কিরণ দত্তকে দেখেছি, বঙ্গাইকে দেখেছি যে তাদেরকে নিয়ে তো আসা হয়েছে কিন্তু তাদেরকে ইউজ করা হয়নি ঠিক করে। বাট এখানে লাফটার সেন মানে নিরঞ্জন, তাকে খুব ভালোভাবে ইউজ করা হয়েছে। আপনি না দুটো শেড নিরঞ্জনের পাবেন, মানে একটা যেটা দিয়ে আপনারা তাকে চেনেন, যেভাবে সে সাজে, যেভাবে সে কমেডি করে, সেই যে ভাইব সেটা আপনাকে দেয়। এবং তার সাথে এমন আরেকটা দিকও খুলে দেয় আপনাকে, যেটা কিন্তু আপনি সেই ক্যারেক্টারটার মধ্যে বা মানুষটার মধ্যে আগে হয়তো কোনোদিন দেখেননি, সেই দিকটাও আপনার সামনে তুলে ধরে। এই যে দুটো দিকই তুলে ধরেছে এবং তার রোলটা বড় ছিল, প্রপারলি ইউজ করা হয়েছে। এবং বড় রোল যতই হোক, যতক্ষণ পারফর্মার ভালো না হবে সেই রোলটাই জাস্টিফাই, মানে সেই রোলটাকে জাস্টিফাই করা যায় না। এখানে যা পারফর্ম করেছে না ভাই, আপনি সিরিয়াসলি বিশ্বাস করুন, আপনি দেখে ভাববেন যে কোনো প্রফেশনাল অ্যাক্টর পারফর্ম করছে, এত সুন্দর পারফর্ম করেছে এখানে লাফটার সেন। খুব খুব ভালো, মানে যতটা জায়গায় তাকে দেওয়া হয়েছে প্রত্যেকটা জায়গায় সবাইকে বলে বলে খেয়ে নিয়েছে। আমি নিরঞ্জনকে এর পরবর্তীতে আরো অনেক কাজে দেখতে চাই, খালি ইনস্টাগ্রাম বা ইউটিউবে নয়, আমি এরপরে সিরিজ বা সিনেমাতে দেখতে চাই এই মানুষটাকে, কারণ এর কাজ আমার বেশ বেশ ভালো লেগেছে। তার সঙ্গে এই সিরিজটা না আপনাকে কোথাও কি বোর করে না, সবসময় কিছু না কিছু হচ্ছে, ওই থ্রিল মোমেন্ট গুলো আপনাকে দিতে পারে, তো আপনি বোর হন না, আপনি একবার এই সিরিজটা দেখে উঠে পড়তে পারবেন। এই ছিল মোটামুটি পজিটিভ দিক। এবার যদি নেগেটিভ দিকে মুভ করি, এখানে নেগেটিভ দিক আছে, খুব কম নেগেটিভ দিক আছে। তার মধ্যে প্রথমটা হলো ওই যে আপনাকে বললাম প্রথমেই যে এখানে একটা ডিপার্টমেন্ট না খুব উইক। সেটা কি? সেটা হচ্ছে রাইটিং। এখানে রাইটিংটা ভালো করে করা হয়নি। দেখুন, থ্রিলার সিনেমা আপনি বানাচ্ছেন এবং যখন কেউ থ্রিলার সিনেমা বানায় তাকে দুটো জিনিস খেয়াল রাখতে হয়, না আমি বলে দেবো যে কে খুনটা করেছে, কিভাবে করেছে আর কেন করেছে সেটা আমি ঢেকে রাখবো, অথবা আমি বলে দেবো যে কেন করেছে, কিভাবে করেছে, কে করেছে সেটা আমি ঢেকে রাখবো। এই দুটো অপশন আছে আপনার কাছে, যেটা ইচ্ছা আপনি চুজ করতে পারেন। এখানে না জিনিসটা তাড়াহুড়ো করতে গিয়ে রাইটিং এ প্রথম দুটো এপিসোডে সব বলে দেয়, কে করেছে, কেন করেছে, কিভাবে করেছে, আপনি সব বুঝতে পেরে যান, আপনার কাছে প্রেডিক্টেবল হয়ে যায়। ট্রিটমেন্ট দিয়ে সেই জিনিসটাকে ঢাকার চেষ্টা করা হয়েছে, যেটাতে অনেকটা তারা সাকসেসফুলও হয়। কিন্তু আমরা যারা রেগুলার অনেক কন্টেন্ট দেখি তাদের না বারবার একটাই প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে, যে কেন এত তাড়াহুড়ো সিরিজটা কেন করছে, কেন টাইম নেওয়া হচ্ছে না, কেন হইচইয়ের ওই বাউন্ডেশনটা আছে যে আমাকে 6টা বা 7টা এপিসোডের মধ্যেই সিরিজটাকে কমপ্লিট করতে হবে, কেন এটাকে বাড়ানো হচ্ছে না। বা যদি আপনি 6টা বা 7টা এপিসোড করছেন তাহলে আপনি সেই এপিসোডগুলো রানিং লেন্থটা কেন বাড়াচ্ছেন না 20 মিনিট থেকে, সেটা আপনি 30 মিনিট বা 40 মিনিট কেন করছেন না, যেখানে দরকার আছে, যেখানে ফার্স্টে বিল্ড আপটা দরকার ছিল, যেখানে এই যে খুনগুলো করছে তাকে বিল্ড আপ দিতে হতো, সেই বা যে ইনভেস্টিগেট করছে তাকে বিল্ড আপ দিতে হতো,
তাদেরকে দিয়েছে, কিন্তু এত তাড়াহুড়ো করে যেটা চোখে লাগে। এবং সেটা সেই তাড়াহুড়োটা ইনভেস্টিগেশনেও আপনি দেখতে পান, যে ইনভেস্টিগেশনটা চলছে ওটা খুব স্টেজ বলে মনে হয়। আপনার মনে হয় সবকিছু হাতের সামনে দিয়ে দিল, ক্লু গুলো যাচ্ছে, পেয়ে যাচ্ছে, সবাই সবাইকে হেল্প করতে চলে আসছে লাস্টে, এবং তারপর আপনার মনে হয় যে আমি তো এগুলো জানতাম। জিনিসটা লাস্টে গিয়ে খুব প্রেডিক্টেবল হয়ে যায়। এইটাই আমার মনে হয়েছে এই দুটো জিনিস, যে দুটো জিনিস রাইটিং এর জন্য খুব বড়ভাবে ফেল করে যায়। একটা তো ওই প্রেডিক্টেবল হয়ে যায়, এবং একটা খুব তাড়াহুড়ো করে ফেলে। সেই দুটো জিনিস ছাড়া এই সিরিজে আর কোনো নেগেটিভ দিক আমার লাগেনি। এর পার্ট 2ও আসতে পারে, কারণ লাস্টে গিয়ে সেরকম একটা জায়গা তারা ছেড়েছে, এবং সেটা খুব স্মার্টলি ছেড়েছে, যে মানুষের একটা হাইপ দিয়ে জায়গাটা ছাড়লো। এমন না যে যেটা খুব ফোর্সফুলি লাগবে আপনার, সেটা আপনার লাগবে না। দেখতে আপনার মনে হবে যে আচ্ছা পরের সিজনটা এলে আমি দেখতে ইন্টারেস্টেড হব। এটাও কোথাও গিয়ে শেষ করলো, প্লাস পরেরটার জন্য আপনাকে একটা হুক পয়েন্টও দিল। এরকম না যে এটাও বাকি রেখে দিল তারপরে আবার নতুন একটা চালু করে দিল, যেটা হইচই মেনলি করে থাকে, যে এতক্ষণ দেখার পর আমি তো কিছুই পেলাম না। না, এই কেসটা শেষ করবে, আবার অন্য কেসের জন্য একটা আপনার ওই জায়গাটা ছাড়বেও। তো সেই জিনিসটা বেশ ভালো। তো আমি যদি মোটের ওপরে বলি, হ্যাঁ, নির্ঝর মিত্রর বেস্ট কাজ তো বলবো না, কারণ এর থেকেও ভালো কাজ ডাইনি বা শিকারপুর ছিল। বেস্ট কাজ বলবো না, কিন্তু হইচইতে যা সব কাজ আসে তার মধ্যে এই কাজটা অনেক উপরে থাকবে। এই ছিল বীরাঙ্গনার রিভিউ। কারা কারা দেখেছেন কমেন্ট করে জানান, যারা যারা দেখেননি যান গিয়ে দেখে ফেলুন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ করে থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।